আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, এ ট্রাস্টেড চ্যানেল ফর ইউটিউব। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা অনেকেই ফেসবুক পেজে বিজনেস করেন, কিন্তু এটা জানেন না যে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট অ্যাড করে বেশি পরিমাণে সেল করবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেসে আপডেট করবেন, কিভাবে ডিটেলস লিখবেন, কিভাবে প্রাইস দিবেন এবং কিভাবে প্রোডাক্ট সেল হলে কিভাবে সেটি সর্ট করবেন এবং প্রাইস আপ ডাউন করার জন্য কোন অপশনটি ব্যবহার করবেন ইত্যাদি। তো যারা এখন পর্যন্ত জানেন না যে ফেসবুক মার্কেট প্লেস কী, তাদের উদ্দেশ্যে বলছি, এটি ফেসবুকের নতুন একটি আপডেট এসেছে। আপনারা আপনাদের প্রোফাইলে গেলে ঘরের মতো একটি আইকন দেখতে পান, সেখানে ক্লিক করলে দেখবেন বিভিন্নজন বিভিন্ন কিছুর অ্যাড দিয়ে রেখেছে। এটা বিক্রয়.com-এর মতো একটা মার্কেট প্লেস, এটা ফেসবুকের নিজস্ব মার্কেট প্লেস, এখন বর্তমানে টোটালি ফ্রি। আপনি এখানে আপনার প্রোডাক্ট অ্যাড করে সম্পূর্ণ ফ্রিতে সেল করতে পারেন। মূলত এখানে মানুষ আসে কেনাকাটা করার জন্যই। আর হ্যাঁ, অনেকে হয়তো ভাবতে পারেন যে ফেসবুক মার্কেট প্লেস কি বিক্রয়ের মতো এত পপুলার হবে? এখন সেটা সময়ের ব্যাপার। আপনারা অনেকেই বলেছেন যে ফেসবুকে ভিডিও দিলে ভিডিও কেউ দেখবে না, ইউটিউবের মতো বড় প্ল্যাটফর্ম আর পৃথিবীতে কেউ নেই। কিন্তু এখন দেখেন ফেসবুকেই মানুষ ভিডিও বেশি দেখে, কারণ এখানে কিন্তু অডিয়েন্সের অভাব নেই, ঠিক আছে? তো আপনারা চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর না চাইলে চলে যেতে পারেন। গাইজ, আপনারা দেখছেন মাস্টার আইডিয়া টেক, আর সঙ্গে আছি আমি JF আনিকা। চলুন শুরু করা যাক। প্রথমে যেহেতু আমরা মোবাইল দিয়ে দেখাবো, এই জন্য প্রথমে আমি ফেসবুকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এখানে আসার পর এই যে প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে ঘরের মতো আইকন, এখানে যদি ক্লিক করেন এই যে মার্কেট প্লেস চলে আসছে। এখানে দেখেন অনেক ক্যাটাগরির মানুষ অ্যাড দিয়েছে এবং আমিও দুটো অ্যাড দিয়েছি এবং আমার দুইটা অ্যাডে অ্যাক্টিভ আছে। আপনারা এখানে খেয়াল করেন যে এখানে কম্পিউটার বেসিক কোর্স অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যদি এখানে ভিউ করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমি এডিট লিস্টিং, ডিলেট লিস্টিং, মোড়ে ক্লিক করে আরও অনেক ফিচার পাবো। তো আমি আসলে এটা কিভাবে অ্যাড করলাম এটি মূলত দেখাবো, তারপর আদার্স অপশনগুলো দেখিয়ে দেব। এখন আমি নতুন একটা আইটেম এখানে অ্যাড করব। আইটেম অ্যাড করার জন্য এখানে উপরে দেখেন সেল একটি বাটন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এবার কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা সেল করব এটি চুজ করতে হবে। যেটা আছে প্রথমে আইটেমস, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র সেল করার জন্য। তারপরে আছে ভ্যানিস, এটা হচ্ছে গাড়ি, ট্রাক, এগুলো সেল করার জন্য। তারপরে যেটা আছে হোম ফর সেল, এটা হচ্ছে বাড়ি ভাড়া বা বাড়ি বা ফ্ল্যাট সেল করার জন্য। আর নিচে যেটা আছে জবস, এটা হচ্ছে আপনার জব অফার করার জন্য। আমি একটি প্রোডাক্ট সেল করব, এই জন্য আইটেমস এখানে ক্লিক করব। প্রথমে আসছে অ্যাড এ ফটো, তো আমরা এখান থেকে ফটো চুজ করব। আমি আমার ফটোটি চুজ করে নিচ্ছি। ওকে, পিকচার চুজ করার পর আমরা উপরে নেক্সট বাটন এখানে ক্লিক করব। তারপর অ্যাড ফটো এখানে ক্লিক করে কিন্তু আপনি আরও অনেক রকমের ফটো দিতে পারেন। সো আমি দিব না, আমি একটা ফটোই দিব। এখন এখানে বলছে টাইটেল, এই প্রোডাক্টটা যে সেল করবেন এটা কি নামে প্রোডাক্ট, যেহেতু এটা 3 পিস মেয়েদের প্রোডাক্ট, তো আমি 3 পিস দিয়ে দিচ্ছি। ওকে, আমার টাইটেল লেখা শেষ। এখন প্রাইস, এই প্রোডাক্টটা আপনি কত টাকায় সেল করবেন, সো আমি এখানে দিলাম 800। তারপর ক্যাটাগরি, এখানে এই যে ডাউন অ্যারো কিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ক্যাটাগরি থেকে আপনার প্রোডাক্টটি যেই ক্যাটাগরির উপরে বেস করে দিয়েছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। সো আমি আমার ক্যাটাগরিটা খুঁজে বের করছি। এখানে ওমেন অ্যাক্সেসরিজ এটি আমি দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ডিশন, কেমন কন্ডিশনে আপনার প্রোডাক্টটি রয়েছে, নিউ, এটি একদম, এই জন্য নিউ দিয়ে দিলাম। এখন প্রোডাক্টের ডিসক্রিপশন, সো আমি আমার প্রোডাক্টের ডিসক্রিপশনটি লিখে দিচ্ছি। ওকে, আমার ডিসক্রিপশন লেখা শেষ। এখান থেকে আমরা লোকেশনটি চুজ করে দেব। মূলত আপনি যেখানে থাকেন ওই এলাকার লোকেশনটি এখানে দেখায়। সো আমি এখান থেকে বাংলাদেশ দিচ্ছি। বাংলাদেশ দিলেও আসলে বাংলাদেশ আসবে না, তারপরেও আমি দিয়ে দেখাচ্ছি। অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখানে লেখা উঠছে কাস্টম লোকেশন। আমি যত এডিট করে দেই এই লোকেশন আমি যেখানে আসছি এর আশেপাশে উঠবে। অপশনাল ডিটেলস, আপনি এখানে চাইলে আপনার ব্র্যান্ড, কি কালারের 3 পিস, এগুলো দিতে পারেন। সো আমি অবশ্যই এই দুটো এখনই দিব না, আর এই দুটো বাধ্যতামূলক না, দেখতেই পাচ্ছেন অপশনাল। তারপরে এখানে হাইড ফ্রম ফ্রেন্ডস, এখান থেকে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে হাইড করতে পারেন, কিন্তু আমি এটা চাই না। লিস্ট ইন মোর প্লেস, এখান থেকে আপনি ক্লিক করে আরও গ্রুপে আপনার এটা লিস্ট ইন করতে পারেন। তো আমি আসলে এগুলোও করব না, দরকার নেই আমার।
তারপর রয়েছে অ্যাডিশনাল লিস্টিং অপশন। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে আলাদা কিছু ফিচার পাবো, যেমন এখানে দেখেন লিখেছে অ্যাড আইটেম ভ্যারিয়েন্ট। এখানে যদি আমরা অ্যাড করি তাহলে প্রত্যেকটা আইটেমের কোন কোন কালার, কত কত সাইজ আছে এগুলো আমরা দিতে পারবো। তারপর ব্র্যান্ড, কালার এগুলো তো আছে, এগুলো চাইলে দিতে পারেন। তারপর আছে ট্যাগ, আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরির ওই ক্যাটাগরির ট্যাগ ইউজ করবেন। এবং তারপরে আছে SKU, এটি হচ্ছে আপনার প্রোডাক্টের নির্দিষ্ট একটি নাম্বার, এগুলো দিতে পারেন। আমি আসলে কিছুই করব না, আমি নেক্সটে ক্লিক করলাম। এই অপশনটি আবার আসবে। আপনি যদি চান কোনো গ্রুপে এটা শো করাতে দিতে পারেন, এভাবে গ্রুপের উপরে চেকমার্ক দিতে পারেন। দেওয়ার পর পাবলিশ এখানে ক্লিক করবেন। তো দেখেন এই যে উপরে দেওয়া আছে 3 পিস ফর ওম্যান, এখানে পাবলিশিং দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার প্রোডাক্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, নিচে লেখা উঠেছে অ্যাক্টিভ। এখন যদি আমি নোটিফিকেশন বারে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আমার ওমেন্সের যে 3 পিস আমি সেল করতে চেয়েছি সেটা অ্যাক্টিভ হয়েছে। যদি এখানে ক্লিক করে দেখবেন নতুন একটা আইটেম আবার অ্যাড করার জন্য একটা অপশন দিয়ে দিয়েছে তারা। আপনারা আবার অনেকে ভাববেন না যে আমার আইটেমটা হয়তো যোগ হয়নি, আসলে এমন কিছু না, আমাদের আইটেম অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, অ্যাক্টিভ করার পর আবারও রিভিউয়ে নিয়ে গেছে, আমি ওয়েট করব অবশ্যই। এই পেজের একটু নিচে আসবেন, আসার পর এখানে দেখবেন ম্যানেজ ইউর লিস্টিং, এখানে আপনার প্রোডাক্টগুলো পাবেন। তো আমার প্রথমের প্রোডাক্টটা ইন রিভিউ আছে, তারা রিভিউ করে আবারও পাবলিশ করবে, কিন্তু প্রথমেই দেখেছেন অ্যাক্টিভ করে দিয়েছিল আর নিচের দুটো অ্যাক্টিভ করা আছে। সাপোজ আপনার আইটেমের প্রাইস কিছুটা কমিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে আইটেমের প্রাইসটা কমিয়ে দিতে চাচ্ছেন ওই আইটেমে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইরকম ইন্টারপেজ আসবে, এখান থেকে এডিট লিস্টিং এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা মার্কেট প্লেস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন লো প্রাইস 1800 দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো এডিট করতে পারেন। সাপোজ আমি 1800 দিব, দেখেন এখানে 2000-এর জায়গায় 1800 চলে এসেছে। কিন্তু এখানে একটা কথা, আপনি যদি এই পোস্টগুলো এডিট করেন তারপরে কিন্তু আপনার পোস্টটা আবারও পেন্ডিংয়ে বা রিভিউয়ে চলে যাবে, পরে কিন্তু ফেসবুক আবার সেটাকে পাবলিশ করে দিবে। সো এখান থেকে আপনার যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় আর যদি প্রোডাক্ট না থাকে তাহলে কি করবেন, ম্যাক এ সল্ট এই অপশনে ক্লিক করবেন যে আপনার প্রোডাক্টটি আর নেই। যখন আবার আপনার প্রোডাক্টটি অ্যাভেলেবেল হবে সেক্ষেত্রে মার্কস অ্যাজ অ্যাভেলেবেল এখানে ক্লিক করে দিলেই অ্যাভেলেবেল হয়ে যাবে। তারপর এখানে আছে মার্ক অ্যাজ পেন্ডিং, এখানে ক্লিক করলে পেন্ডিংয়ে চলে যাবে আপনার প্রোডাক্টটা, এটা এমনই থাকবে। এডিট লিস্টিং এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখান থেকে আমাদের সব কিছু আবার এডিট করা যাবে। আমি আসলে 2000 টাকাই নিব, এখানে 1800 আপনাদের দেখালাম। তারপর সেভ, ওকে। তারপর এখানে আছে শেয়ার, আপনি এখানে ক্লিক করে আপনার বন্ধুদেরকে এটা শেয়ার করতে পারেন, আমি আসলে চাই না। তারপর হচ্ছে মোর, এখানে ক্লিক করলে আপনি আইটেমটা ডিলিট করতে পারেন। লিস্টিং মোর প্লেস, এখানে ক্লিক করে আপনার আরও যে গ্রুপগুলো আছে এগুলোতে শেয়ার করতে পারেন। রিভিউ ইন মার্কেট প্লেস, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টের রিভিউ দেখতে পারবেন যে কতজন দেখেছে, কি পর্যায়ে আছে, সব কিছু ডিটেলস এখান থেকে পাবেন। তবে প্রোডাক্টটি পাবলিশ করার 6 দিন পর আপনি রিভিউ দেখতে পারবেন, এর আগে পারবেন না। মোটামুটি এটি ছিল মার্কেট প্লেসে আইটেম লিস্ট করার একটি প্রসেস। এটি ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার রিলেটিভদের সঙ্গে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।